আপনার কাছে আমি জানতে চাই, সূরা ফাতিহায় আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি? আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো? আমিন শব্দটি সূরা ফাতিহার মধ্যে নাই। সূরা ফাতিহার আয়াত কয়টা ভাই? 7টা আয়াত। এই 7টা আয়াতের মধ্যে আমিন নাই। সুন্দর প্রশ্ন। তো সূরা ফাতিহার মধ্যে আমিন নাই, সেখানে এটার পরে আমিন নিয়ে আমরা আবার মারামারি করি কেন? যৌক্তিক প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই আমিন কে যুক্ত করলো? কোরআনে নাই, তাহলে কোত্থেকে আসলো? ভাইরা আমার, এই আমিন যুক্ত করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মানুষ যখন সূরা ফাতিহা পড়ে, বিশেষ করে জামাতে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা পড়ে যখন শেষ করে, যে ব্যক্তি ইমামের এই সূরা ফাতিহা শেষ করা শুনে, সূরা ফাতিহার শেষে অনেকগুলো দোয়া আছে আল্লাহর কাছে, আমরা অনেকে জানি না, না জেনে পড়ি। আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন। কত যুবক, কত মানুষ ভুল পথে গিয়ে জাহান্নামে চলে যাবে, আমি যেন সঠিক ট্র্যাকে জান্নাতের পথে রুটে থাকতে পারি। দোয়া আছে। এই দোয়া ইমাম করার পর মুক্তাদিরা যারা আমিন বলে এবং যাদের আমিন ফেরেশতারা ওই সময় আমিন বলে, সে আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন। ভাইরা আমার, তাদের জন্য পুরস্কার রয়েছে, সুসংবাদ রয়েছে। এই জন্য এই সূরা ফাতিহার পরে আমিন বলার কথা স্বয়ং কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের অংশ না, কিন্তু সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাহ। সূরা ফাতিহার পরে আমিন বলা কি ভাই? সুন্নাত। এখন জোরে বলবো নাকি আস্তে বলবো? উভয় রকমের হাদিস আছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা নিয়ে গন্ডগোল করার কথা হাদিসে নাই। হাদিসে দুই রকমের কথাই আছে এবং দুই রকমের কথাই উলামায়ে কেরাম নিজ নিজ গবেষণার দলিল হিসেবে পেশ করে থাকেন। এই গবেষণাগত মত পার্থক্য নিয়ে মারামারি করা, ঝগড়াঝাটি করা কোন অবস্থাতে জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজে একই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর 3 বার সূরা ইখলাস পড়া যাবে কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। সূরা ইখলাস কোরআনের এমন একটা সূরা, যেই সূরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে। এই সূরাতে অন্য কোনো সাবজেক্ট নাই। এই সূরায় শুধু কার আলোচনা আছে? এরকম আরেকটা সূরা কোরআনে নাই যে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে, আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে, আল্লাহর একত্ববাদের কথা আছে, অন্য কোনো সাবজেক্টই নেই। এটা সাবজেক্টই শুধু আল্লাহ তাআলা। এই জন্য এক সাহাবী এই সূরাকে খুব ভালোবাসতেন। তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহার পরে অন্য যা পড়েন না পড়েন, সাথে সূরা ইখলাস অবশ্যই পড়তেন। 2 জন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায়। একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন, আরেকজন জিহাদের ময়দানে এই কাজ করতেন। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি নামাজ পড়াইলে অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করে, আমাদের কষ্ট হয়ে যায়। নবীজি ডেকে বলছেন, তুমি কেন এই কাজ করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস, এখানে আমাদের রবের কথা বলা হয়েছে, আমার রবের পরিচয়ের উল্লেখ দেওয়া হয়েছে। এটা নামই সূরা ইখলাস, তাওহীদকে খালেজ করার সূরা, শিরক মুক্তির সূরা, আমার রবের গুণের সূরা। এখানে অন্য কারোর ইস্যু নাই, শুধু আমার আল্লাহর কথা বলা আছে। এই জন্য এই সূরার মর্মটা, এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে, আমার খুব ভালো লাগে। এই জন্য সূরা ফাতিহার পরে অন্য যা পড়ি না পড়ি, অতিরিক্ত সূরা হিসাবে, সূরা মিলানোর অংশ হিসাবে সূরা ফাতিহাটা আমি অবশ্যই পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাই দেখবেন, সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার, সকাল সন্ধ্যার পাশাপাশি 5 ওয়াক্ত সালাতের পরে একবার, রাতের শোয়ার সময় আবার 3 বার, মানে সূরা ইখলাস এতবার পড়ার আল্লাহ তাআলা ওজিফা করে দিয়েছেন। আমরাও সূরা ফাতিহা সবচেয়ে বেশি পছন্দ করি। এই মজলিসে যত লোক আছেন, আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সূরা ইখলাসকে মহব্বত করেন, তবে সেটা ওই সাহাবীর মহব্বত করে না, নামাজ শর্ট করার জন্য। ঠিক না? অনেকে আছে দেখা যায় সূরা ইখলাস ছাড়া কিছু পড়ে না। কারণ কি? আয়তনে নামাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য। এইটার কারণে জান্নাতে যাবেন না, আবার খুশি হয়ে যায় না যে আমি এত বেশি বেশি পড়ি। আপনার নিয়ত যদি হয়, মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা, তাহলে হবে না। এই জন্য ভাইরা আমার, সূরা ইখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন, বিভিন্ন রাকাতে সূরার মর্ম উপলব্ধি করে, তিনি ইনশাআল্লাহ সওয়াব পাবেন। এই সূরার তাফসীর জানবেন। একদিন ইনশাআল্লাহ কোন একটা প্রোগ্রামে কোনো আলেম থেকে সূরা ইখলাসের তাফসীরের উপরে 1 ঘন্টা আধা ঘন্টা ওয়াজ শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস এটা যদি কেউ 3 বার 4 বার 5 বার পড়ে, শুধু সূরা ইখলাস না, অন্য সূরাও, সূরা ফাতিহার পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়লেন, সূরা ইযা জা 2 বার পড়লেন, অন্য সূরা 3 বার পড়লেন, কোনটা রিপিট করলেন, একই আয়াত বারবার পড়লেন, এটাতে কোনো অসুবিধা হবে না। আপনি বারবার পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে লক্ষ্য রাখবেন, প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতটা তুলনামূলক একটু ছোট হবে। হ্যাঁ, আয়তনে
পরিমাণে একটু ছোট হবে, এটাই সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাত যদি 2 মিনিট ধরে পড়তেন, দ্বিতীয় রাকাত 1.5 মিনিট, অর্থাৎ একটু কমায়া পড়তেন, এটাই তার সুন্নাহ ছিল। বাস এরপর আপনি এবার সূরা ফাতিহার পরে এক সূরা বারবার পড়েন, হ্যাঁ, কয়েক সূরা বারবার পড়েন, বা অন্য একটা সূরা পড়ে আরেকটা সূরা বারবার পড়েন। সূরার মহব্বতের কারণে, মর্মের কারণে, একই আয়াত জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে, আল্লাহর কথা আছে, সেজন্য আপনি বারবার পড়েন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, আজকাল দেখা যায় যে সড়কে মহাসড়কে গাড়ি দাঁড় করাইয়া ছোট ছোট বাচ্চা দিয়া গাড়ি থামাইয়া নতুন নতুন মসজিদে ওয়াজ মাহফিলের জন্য টাকা তোলা হয়, এটা সম্পর্কে ইসলাম কি বলে? ভাই, এক সময় এদেশে মানুষের এত আর্থিক সঙ্গতি ছিল না, মসজিদ মাদ্রাসাগুলো, ওয়াজ মাহফিলগুলো এভাবে কষ্ট করে কালেকশন করা ছাড়া টিকানো যেত না। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ তাআলা অনেক আহলে খায়ের, পয়সাওয়ালা মানুষ দিয়েছেন, মন দিয়েছেন, যে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওয়াজ মাহফিলের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা তারা দান করে, অকাতরে দেয়। ওলামায়ে কেরাম একটু চেষ্টা করলেই সেগুলো কালেকশন করে তারা মসজিদ মাদ্রাসা চালাতে পারেন। রাস্তাঘাটে এখনকার প্রেক্ষাপটে, বাস্তবতায় অন্তত আপনি মাইক লাগিয়ে, অনেক এলাকায় ফিতা টাঙ্গায়া, ফিতা ধরে দুই পাশে দুইজন দাঁড়ায়, যে গাড়ি আসলে ফিতা ধরে আটকাইছে, মানে আপনি জবরদস্তি দাঁড়ান, এবং এরপরে টাকা কালেকশন করা হয়। সেখানে ভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে, আপনি তাকে বাধ্য করছেন, বিরক্ত করছেন, সে ইসলামের প্রতি বিরক্ত হচ্ছে। এমনকি কোনো তাড়াহুড়াকারী কোনো ব্যক্তি, তার হয়তো জরুরি কোনো কাজ যাইতে হবে, আপনি তার গতি থামাচ্ছেন। এইভাবে বাধ্য করে, থামিয়ে, লজ্জায় ফেলে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে ওয়াজ মাহফিল করবেন না। আমার ওয়াজ মাহফিলের দাওয়াত নিতে হলে ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে। এর ভিতরে একটা প্রশ্ন আছে যে মাহফিলের কালেকশন কিভাবে হয়, অর্থ কিভাবে সংগ্রহ করেন। যদি আমরা দেখি এই টাইপের কোনো কালেকশন হয়, আমরা সে মাহফিলে যাই না। কারণ আমরা বলি, ভাই আপনাদের সঙ্গতি নাই, হাদিয়া কমায়া দেন, কিন্তু আল্লাহর হস্তে ইসলামকে এভাবে অপমানকর ভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন। অনেক মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় রাস্তায় রশিদ নিয়ে বেরোছে, এগুলো একটা অরিজিনাল মাদ্রাসা না, অরিজিনাল মাদ্রাসা এগুলো হয় না, এগুলো মাদ্রাসার নামে বিজনেস খুলে 2-4 জন অসাধু মানুষ করে। অতএব এই বাচ্চাদেরকে, এদেরকে ধমক দিবেন না, এদের সেই গুরুকে পারলে ফোন করে, আমি বহু গুরুকে জীবনে ফোন দিছি, যে জুমার দিন সকাল 10টায় এসে বাসা নক করে ঢাকা শহরে, জানে এই টাইমে সব চান্দু বাসায় আছে, এই জন্য বাসায় নক করে। কি হয়েছে? এতিমখানার চান্দা। নাম্বারে ফোন দিছি, হুজুর রে ভাই আপনি চাঁদা তুলতে আসেন, এই বাচ্চাগুলোরে কেন পাঠাইছেন? এই ছোট ছোট বাচ্চাগুলোকে কেন মানুষের দ্বারে দ্বারে পাঠাইছেন? অপমান করছেন, ধমক খাচ্ছে মানুষের কাছে, এই বিজনেস করছেন। পরে দেখা গেল যে পুরোটাই ভুয়া, বোগাস। তো এগুলো ইসলামকে অপমান করার সামিল, এগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে। এবং সম্মানজনকভাবে ইসলামের খেদমত করার সুযোগ এদেশে এখন অবারিত আছে। তাছাড়া আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অভাব ছিল, তখনও এভাবে তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে রাস্তা দাঁড়ায় গণহারে টাকা তোলেন নাই। তিনি সাহাবীদেরকে বলেছেন, যার যা খুশি দিয়েছে। যে আজকে মাহফিলের আগে, আমার আগে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বললো আপনারা স্বতঃস্ফূর্তভাবে দিয়েছেন, এটা তরিকা হতে পারে, কিন্তু এভাবে রাস্তাঘাটে আটকায়া দান দক্ষিণা কালেকশন করা ভালো কোনো নজির না। এরপরে প্রশ্ন হলো, কোন ইমামের মধ্যে আকীদাগত সমস্যা থাকলে, যেমন সে তার পীর বাবাকে সিজদা করে, সেই ইমামের সাথে জামাতে নামাজ পড়া উত্তম নাকি আলাদা জামাত পড়া উত্তম? ভাই, কোন ইমাম যদি কোনো কবরে, মাজারে বা জীবিত কোনো পীরকে সিজদা করে, তাহলে অবশ্যই তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে। কারণ ইমাম যদি সাধারণ বিদআত করে, আমলগত বিদআত, তার পিছনে নামাজ পড়া যায়। কিন্তু ঈমান নষ্ট হওয়ার মতো কাজ, শিরকে আকবর করলে তার পিছনে নামাজ পড়া জায়েজ। কিন্তু তার মানে একা একা পড়বেন না, আশেপাশে অন্য কোনো মসজিদে যেই ইমামের ভিতরে এরকম বড় সমস্যা নাই, তার পিছনে নামাজ পড়বেন, অথবা 2-4 জন মিলে আলাদা জামাত করবেন, তারপরেও জামাত ত্যাগ করবেন না। আজকাল অনেক ভাই আছে বলে যে আমাদের ইমাম সাহেবের বেদাত করে, এই জন্য আমরা একা একা বাসায় নামাজ পড়ি না। একা একা জামাতে নামাজ পড়বেন না। হাজ্জাজ ইবনে ইউসুফ, সাহাবীদের রক্তচোষা, এত বড় জালেম অত্যাচারী শাসক, এবং মদ খেয়ে নামাজ পড়াইতো। একবার ফজর নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়াইছে। পিছনে সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সিনিয়র সাহাবীরা অনেকে, কারণ সে দায়িত্বশীল, অতএব তার পেছনে নামাজ পড়বে ইমাম। তখন সে ওই মাদকাসক্ত, তো নেশাগ্রস্ত অবস্থায় 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়াইছে, খবর নাই। সালাম ফিরে বলে আর পড়াবো? তো উনি পিছন থেকে বলছে আর লাগবে না, অনেক হয়েছে, এবার থামো। তাহলে বোঝা গেল জামাত নষ্ট করা মুসলমানদের এটা খুব ডেঞ্জারাস বিষয়। সাহাবীরা এত ত্রুটি থাকা সত্ত্বেও জামাতে নামাজ পড়তেন। হ্যাঁ, জামাতে নামাজ পড়লাম, তার পিছনে নামাজ হয় না, আমি আলাদা পরে নামাজ পড়বো। হ্যাঁ, যদি সে কাফের হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, তাহলে তার পিছনে কি নাই, জামাতে নামাজ পড়া যায় না। এই জন্য কোনো ইমাম যদি এরকম শিরকে আকবার করে, তার পিছনে নামাজ পড়বেন না, কিন্তু অন্য মসজিদে যাবেন, তাই বলে বাসায় একা একা পড়বেন না। শয়তান অনেকে এরকম নেক্সট সুরাতে ধোঁকা দেয় জামাত থেকে দূরে রাখার জন্য।